হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা রোজার উপকারিতা সম্বন্ধে আলোচনা করব। তো রোজা ইসলামের তৃতীয় স্তম্ভ। প্রতি বছর রমজান মাসে ধর্মপ্রাণ মুসলমানগণ আল্লাহর সন্তুষ্টি লাভে ধর্মীয় ইবাদত হিসেবে রোজা পালন করে থাকেন। রোজা শুধু ধর্মীয় বিধিবিধান তা কিন্তু নয়, রোজা বিজ্ঞান ও স্বাস্থ্যনীতির একটি বড় অংশ। এতে রয়েছে শারীরিক ও মানসিক উপকারিতা। তো আজকে আমরা শারীরিক ও মানসিক উপকারিতা সম্বন্ধে রোজায় আলোচনা করব। রোজার শারীরিক উপকারিতা রয়েছে অনেক। রোজা থাকলে দিনে বেশিরভাগই সময় না খেয়ে থাকতে হয়। এতে আমাদের শরীরে জমে থাকা অতিরিক্ত ফ্যাট ও চর্বি কমে যায়। এর পাশাপাশি এর সাথে শরীরে জমে থাকা খারাপ টক্সিক কিডনির মাধ্যমে বেড়ে যাওয়ার সুযোগ পায়। এছাড়াও যারা ওই রোজায় অতিরিক্ত ওজন নিয়ে চিন্তা করেন, তারা রোজা থাকলে তাদের অতিরিক্ত ওজন কমতে সাহায্য করে। এর পাশাপাশি পুষ্টিকর খাবার খেলেও ওজন কমতে সাহায্য করে। এবং যাদের অতিরিক্ত উচ্চ কোলেস্টেরল এবং হৃদরোগ এবং স্থূলতা রয়েছে, তাদের এগুলো কমতে রোজায় সহায়তা করে। এর পাশাপাশি যাদের অতিরিক্ত বেশি বেশি খাবার অভ্যাস রয়েছে, বদ অভ্যাস রয়েছে, তারা এই রোজা থাকলে তাদের এই বদ অভ্যাস অনেকটাই কমে যাবে। এবং এর পাশাপাশি যারা বিভিন্ন ধরনের নেশাগ্রস্ত, ধূমপান করে থাকেন, মদ্যপান করে থাকেন, তারা এই রোজা থাকলে তাদের এই নেশাগ্রস্তর যে বদ অভ্যাস রয়েছে, এটা থেকে অনেকটাই মুক্তি মিলবে। এর পাশাপাশি শারীরিক উপকারিতার পাশাপাশি কিন্তু রোজা মানসিক উপকারিতা রয়েছে অনেক। রোজা থাকলে আমাদের অতিরিক্ত স্ট্রেস হরমোনের নিঃসরণ কমে। এর ফলে আমাদের ব্রেনে সচল থাকে এবং আমাদের মানসিক দুশ্চিন্তা দূর হয় এবং আমরা অনেক মানসিক প্রশান্তি পেয়ে থাকি। এর পাশাপাশি রোজা থাকলে ধর্মীয় কিছু আচার অনুষ্ঠানের কারণে আমাদের মানসিক চিন্তাভাবনা অনেক পরিবর্তন হয় এবং মানসিক চিন্তাভাবনা প্রসারিত হয়। এর পাশাপাশি আমাদের দুশ্চিন্তা এবং মানসিক প্রশান্তি একটা সুযোগ মিলে। তাই আমরা আসুন সবাই মিলে রোজা রাখি, নিজের শরীরের প্রতি যত্নশীল হই এবং আমাদের শরীরকে সুস্থ ও সুন্দর করে তৈরি করি। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাইকে ধন্যবাদ।